গাইস আমাদের নেট স্পিডটি কিন্তু সার্চ দিয়ে দেখছি আমাদের নেট স্পিডটি এখানে কত লাস্ট কত দাঁড়ায়। তো গাইস একটা কথা বলবো, যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে আপনাদের আরডিবিগুলো দিয়ে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তো গাইস একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা আরডিবি তৈরি করতে পারবেন। তো গাইস এখানে দেখেন 800 MBps নেট স্পিড। তো 800 MBps নেট স্পিড দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। হ্যালো গাইস, টেক মাস্টার ওয়াইটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ফ্রিতে কীভাবে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা আরডিবি তৈরি করবেন। তো গাইস সম্পূর্ণ ফ্রিতে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কীভাবে আরডিবি তৈরি করবেন সেই টিউটোরিয়াল আমি দেখাবো। তো দেখানোর আগে গাইস আমি একটা কথা বলবো, যেহেতু আমার চ্যানেলটা নতুন, 110 সাবস্ক্রাইবার আছে এবং 6টা ভিডিও আপলোড দিয়েছি। তো গাইস এখন থেকে প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা চাইলে কিন্তু গাইস আমার ভিডিওটি দেখে নিতে পারেন এবং গিয়ে এখন থেকে প্রতিনিয়ত আমার বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল এবং ইউটিউব বিভিন্ন সমস্যার সমাধান করে ভিডিও তৈরি করব। তো গাইস আমি শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আমার চ্যানেলটা একটু সামান্য পরিমাণ সাপোর্ট দেবেন। তো গাইস যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনারা এরকম গুগল ক্রোম এক্সটেনশনে মানে গুগল ক্রোম লগ ইন করে নেবেন। গুগল ক্রোম লগ ইন করে নিয়ে গাইস আপনাদের যে জিমেইলটা আছে সেটা আপনারা এখানে জাস্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে গাইস আমি যে লিঙ্কটি আমি দেবো, লিঙ্ক দুইটা কমেন্ট অপশনে আমি কমেন্ট করে দিয়ে দেবো, পিন করে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে জাস্ট লিঙ্কটা ফার্স্ট লিঙ্কটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো ফার্স্ট লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে গাইস এখানে কিন্তু আমাদের যে ক্লাউড শেল যেটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে চালু হয়ে যাবে, রানিং হতে শুরু করবে। তো রানিং হওয়া পর্যন্ত আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। তো গাইস একটা কথা বলবো, আপনারা আরডিবি তৈরি করার আগে গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখে নেবেন, তারপরে আরডিবি তৈরি করবেন। তো গাইস এখান থেকে আমি জাস্ট স্ক্রল করে উপরে আসবো। উপরে আসার পরে গাইস এখান থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর লিঙ্কটা আছে, আমরা দ্বিতীয় নম্বর লিঙ্কটা গাইস এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে গাইস কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এখানে জাস্ট ইন্টার ক্লিক দেবো। তো ইন্টারে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আপনাদের অলরেডি কিন্তু এখানে ডাউনলোডে এই যে পেস্ট এনজিরক অ্যাথনটিক। তো আমরা এটা কোথা থেকে পাবো, আমরা জাস্ট এনজিরক ওয়েবসাইটে আসবো। আসার পরে এখানে জাস্ট আমাদের জিমেইলটা লগ ইন করে নেব। তো এখানে জাস্ট সাইন আপে ক্লিক দেবো। সাইন আপে ক্লিক দিলে কিন্তু গাইস এটা অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট আমি এই যে ইয়োর অথেন্টিক এই যে 2 নম্বর অপশনটা এখান থেকে আসার পরে এখান থেকে এই যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের যে অ্যাথেন্টিক আছে এটা আমরা কপি করে নেব। এখানে জাস্ট পেস্ট করব। কপিতে পেস্ট করার পরে গাইস আমরা আবারও আমাদের ক্লাউড শেলে চলে আসব। আসার পরে গাইস এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আবারও পেস্ট করে দেবো। দেওয়ার পরে গাইস এখানে জাস্ট ইন্টার ক্লিক দেবো। তো ইন্টার ক্লিক দেওয়ার সাথে সাথে গাইস এখানে দেখেন সুজ এনজিরক, এখানে আপনার মোট 5টা না 6টা দেশের আপনি আরডিবি ব্যবহার করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু বিভিন্ন দেশের আরডিবি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো গাইস আপনারা এই আরডিবিটি ব্যবহার করতে হলে আপনাদের যে এই প্রথম অপশনটা আছে এটা আপনাদের এখানে চুজ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ইউএস লিখবো, ছোটো হাতের ইউএস লিখে এখানে ইন্টার পেস্ট করব। ইন্টার পেস্ট করার সাথে সাথে গাইস আমাদের এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তো গাইস ডাউনলোড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই ফাঁকে আমি একটা কথা বলবো গাইস, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরডিবিটি তৈরি করতে সুবিধা হবে, কারণ কোনো প্রকার ভুল হবে না, সম্পূর্ণ সঠিকভাবে আপনারা আরডিবিটি তৈরি করতে পারবেন। তো গাইস আমার ভিডিওটি যারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কোন দেশ থেকে দেখে মানে কোথা থেকে দেখতেছো। তো গাইস আর যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে কিংবা কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট অপশনে কমেন্ট করে জানালে গাইস আমি কিন্তু সাথে সাথে সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়ে টিউটোরিয়াল একটা ভিডিও তৈরি করব। তো গাইস এখান থেকে আমাদের আরডিবিটি কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের আরডিবিটি কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমরা এখান থেকে করব কি, আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে আমরা আইপি অ্যাড্রেস এবং ইউজার নেম আমরা কপি করে নেব। নেওয়ার পরে গাইস এখানে আসবো, আসার পরে এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে গাইস আমরা আরেকটা কাজ করব, আমাদের নো মেশিং নামে একটা অপশন আছে, এই যে ওয়েবসাইট আছে
এখান থেকে আমরা নো মেশিনে সার্চ করব, সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ভিজিট করব। তো ভিজিট করার পরে আমরা নো মেশিন যে এখানে ডাউনলোড অপশন আছে উইন্ডোজ 8.1 1.3 ভার্সন, তো আমরা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পরে গাইস আপনারা এখান থেকে করবেন কি, এটা ইনস্টল করে নেবেন। তো আমি গাইস ইনস্টল করে নিছি অলরেডি, তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর গাইস এখানে জাস্ট ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশনটা চলে আসবে। আমার যেহেতু আগে 2টা RDP লগ ইন করা ছিল, এই জন্য এখানে শো করতেছে, আপনাদের এখানে কোনো প্রকার শো করবে না। তো আপনারা করবেন কি, এখানে যে অ্যাড নামে যে অপশনটা আছে এখানে অ্যাডে ক্লিক দেবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিছি। তো তারপরে গাইস করবো কি, এখান থেকে আমাদের যে IP অ্যাড্রেসটা আছে আমরা পুরোটাই এখান থেকে কপি করে নেব। IP অ্যাড্রেসটা পুরোটাই কপি করে নিয়ে এখানে হোস্টের ওখানে আমি জাস্ট এই যে পোর্টটা কাট করে নেব। তো কাট করে নিলাম, এবং কি যেখানে ফুল স্টপ ছিল ওটা কিন্তু কেটে দিতে হবে। তো আমি যেভাবে দেবো আপনারা ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা দেবেন, অবশ্যই আপনাদের কোনো ভুল হবে না। তো তারপরে করবো কি, আমরা এখানে যে অ্যাড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক দেব। দেওয়ার পরে গাইস আমাদের আবারও এখানে এই যে আমরা যে IP অ্যাড্রেসটা সিলেক্ট করছি সেটা কিন্তু এই যে আমাদের নামটা দিছি, এই যে আমার নাম দেওয়া আছে, এখানে ডাবল ক্লিক দেবো। তো ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের এমন আসবে, এখানে আসলে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে জাস্ট ওকেতে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেওয়ার সাথে সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ডটি আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব, আর পাসওয়ার্ডটি গাইজ 1 থেকে 6 পর্যন্ত আমরা এখানে দিয়ে দেবো। এখানে টিকমার্কটি দিয়ে দেবো, ওকেতে ক্লিক দেবো। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে গাইজ এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে জাস্ট আমরা অ্যালাউ করব। এখানে কিন্তু সব কয়টা টিকমার্ক আমি দিয়ে দেবো, যেখানে যা আমাকে পারমিশন চাবে সেগুলো কিন্তু আমি পারমিশনগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পরে গাইস এখানে সবগুলো টিকমার্ক দিতে হবে। এখান থেকে আপনি জাস্ট পারমিশন দিয়ে আপনি অ্যালাউ করলে আপনার RDPটি লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাদের নো মেশিন যে RDPটি আমরা সেটা কিন্তু এই যে আমার নাম দেওয়া এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার সাথে সাথে গাইস এখানে জাস্ট কিছুক্ষণ আপনার অপেক্ষা করবেন। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে গাইস এখানে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে গাইস আপনারা সেটিং নামে যে অপশনটা আছে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এখান থেকে আসবেন ডিসপ্লেতে ক্লিক দেবেন। তো ডিসপ্লেতে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের রেজুলেশনটা যেহেতু অনেক বড়, এখানে রেজুলেশনটা আমরা একটু ছোট করে নেব। তো আমাদের রেজুলেশনটা গাইস ছোটো করতে হলে আমাকে নিচেই সিলেক্ট করে নিতে হবে। এই যে এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করব না, এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক দেব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে গাইস আমাদের এটা কিন্তু অলরেডি রেজুলেশনটা কিন্তু ছোট হয়ে গেছে। তো তারপরে এটা আমি এখান থেকে স্কিপ করে কেটে দেবো। দেওয়ার পরে গাইস আমাদের যে মাইক্রোসফট এগ নামে যে অপশনটা আছে এখান থেকে জাস্ট আপনারা মাইক্রোসফট এগটি ব্যবহার করতে পারবেন। তারপরে আমি এখানে মাইক্রোসফট এগে আমি ক্লিক দিব। তো মাইক্রোসফট এগে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের এখানে একটু পারমিশন চাবে, মাইক্রোসফট এগটি আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো কমপ্লিট করার জন্য এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো এখানে আমি অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট গেট স্টার্ট এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আমাকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা ফ্রি RDP ব্যবহার করছি সেক্ষেত্রে হালকা একটু স্লো হতে পারে, তো তার জন্য কোনো সমস্যা না। তো আমি গাইস এখানে করব কি, আমি জাস্ট এখানে নিউ ট্যাপ করব। একটা নিউ ট্যাপ করার পরে গাইস এখানে আমি জাস্ট আমাদের নেট স্পিডটি সার্চ দিয়ে দেখব। তো গাইস আমাদের নেট স্পিডটি কিন্তু সার্চ দিয়ে দেখছি আমাদের নেট স্পিডটি এখানে কত দাঁড়ায়। তো গাইস একটা কথা বলবো, যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে আপনাদের RDPগুলো দিয়ে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তো গাইস একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা RDP তৈরি করতে পারবেন। তো গাইস এখানে দেখেন 800 MBps নেট স্পিড। তো 800 MBps নেট স্পিড দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। তো তারপরে আমি গাইস এখান থেকে ইউটিউবে যাব।
আমি ইউটিউব সার্চ করব, ইউটিউব সার্চ করে গাইস আমি এখান থেকে জাস্ট আমি ইউটিউবে দেখব যে ইউটিউবে ভিডিওগুলো চলে কিনা। তো ইউটিউবে ভিডিওগুলো চলে কিনা সেটাও আমি দেখব। তো গাইস আমার চ্যানেলটি আমি এখানে সার্চ দিয়ে দেখব, দিয়ে তো গাইস দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলটি আমি সার্চ দিয়ে দিছি। তো সার্চ দেওয়ার পরে গাইস এখানে কিন্তু আমার চ্যানেলটি অলরেডি এখানে আমার চ্যানেলটি গাইস অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পরে গাইস আমি আমাদের দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু শো করছে এখানে। তো গাইস আপনারা এখান থেকে অনায়াসে আপনাদের ওয়াচ টাইমটা খুবই অল্প সময়ে আপনারা কমপ্লিট করতে পারেন। তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।